নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কী। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ করে, অন্যদিকে ইডি সিআইডির একাধিকবার তলব পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দিল্লিতেও যেমন ভাঙন, তেমনি বাংলায়ও ভাঙন অব্যাহত তৃণমূলের। তাহলে ভবিষ্যৎটা কী, ঠিক এই বিষয়টা নিয়ে বা এই পোস্টের উত্তর খুঁজতে আমরা যাব। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যাচ্ছেন তার ভবানীপুরের ফলাফল নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার ডাক পাচ্ছেন ইডি সিআইডির একাধিক কাণ্ডে। দিল্লিতে ভাঙন অব্যাহত, বাংলায়ও তৃণমূলের ভাঙন। ভবিষ্যৎটা কী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের? আমার হাতের কালি এখনও রয়েছে, সেই কালি না শুকোতে শুকোতে তৃণমূল কার্যত কর্পূরের মধ্যে উদয় হয়ে যাচ্ছে বঙ্গ রাজনীতি থেকে। কি মনে হচ্ছে? তৃণমূল কংগ্রেস থাকবে এবং এই ঋতব্রতরাও তৃণমূলের প্রতীক পাবে না। লোকসভায় যেটা হয়েছে বিধানসভাতেও সেটা হবে। এক যাত্রায় পৃথক ফল হওয়ার তো দরকার নেই, হতেই পারে না। এবং মামলা তো হবেই। ইতিমধ্যে মামলা শুনানি বোধহয় শুরু হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, তৃণমূল দলটার এই অবস্থার জন্য পিসি ভাইপোই দায়ী। ওটাকে একটা রাজনৈতিক দল হিসাবে না দেখে প্রপ্রাইটারশিপ কোম্পানি হিসেবে দেখেছেন। তারপর 2019-এর পর থেকে আইপ্যাককে এনে অভিষেক যে বাড়াবাড়ি করেছেন, দলের কারোর কথা শুনতেন না, দলকে অপমান করতেন নেতাদের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিয়ে গেছেন। তিনি সব জানতেন কে কোথা থেকে টাকা তোলে, কার কাছে কত টাকা নজরানা আসে, ক্যামাক স্ট্রিটে কত দিতে হয়, ও সব জানেন। উনি ন্যাকাশাচ্ছেন, অপত্য স্নেহ সেই জন্য চুপ করেছিলেন। এখন বুঝতে পারছেন যে যাকে তিনি উত্তরাধিকারী বেছেছেন সে এই সুযোগ নিয়ে রাজ্য জুড়ে লুটপাট চালিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের এই বিপর্যয়ের মূল কারণ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ। কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক যা নিয়ম নীতি আছে, সুপ্রিম কোর্টের যা রায় আছে, তৃণমূল কংগ্রেসের প্রতীক চট করে বিক্ষুব্ধরা পাবেন না, এবং বিজেপিও চাইবে না তৃণমূল কংগ্রেস নামক দলটা উঠে যাক। তৃণমূল কংগ্রেস থাকবে, ঋতব্রতদের কিভাবে তারা পরবর্তীকালে কি অবস্থানে আসবেন সেটা থাকবে, অন্যরাও থাকবে। তৃণমূল কংগ্রেস উঠে গেলে বিজেপি বিরোধী ভোট সবটা হয় বাম নয় কংগ্রেসের কাছে যাবে। সেটা কখনো বিজেপির নেতৃত্ব চান না। তৃণমূল কংগ্রেস থাকলেও 10-11% ভোট পেল, তাহলে বিজেপি বিরোধী ভোটটা ভাগ হয়ে যায়। তাই তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখা হবে যে কোনো মূল্যে। বেশ, ইডির ডাকে কালকে সিজিও কমপ্লেক্সে, রবিবার দিনকে সিআইডি সইকাণ্ডে, আজকের আবার ডিজে কাণ্ডে সিআইডি দপ্তরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গ্রেপ্তারের কোনো আশঙ্কা করছে? গ্রেপ্তার তো হবে, আজ না হয় কাল। সেটা অভিষেকের থেকে ভালো কেউ জানে না, কারণ অনেক অকাট্য প্রমাণ আছে, নিয়োগ দুর্নীতিতে আছে। এই সইজাল কাণ্ডের রেশ কতদূর গড়াবে সেটা আমি বলতে পারছি না। আর ডিজে বাজানোটা যেন তো ভোটের সময়, ওটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু সইজাল করার অভিযোগটা মারাত্মক। নির্বাচিত জনপ্রতিনিধিদের সইজাল, এটা হয়নি, স্পিকারের কাছে জমা পড়ছে। এবং একই সঙ্গে এই নিয়োগ দুর্নীতি, কয়লা আছে, অনেকগুলো আছে। অভিষেক, তারপরে একটা মাটি কেলেঙ্কারি সামনে এসছে, সেখানে এফআইআর হয়েছে। অভিষেকের জেল যাত্রা নিশ্চিত। কবে এটা হবে সেটা তদন্তকারী সংস্থা ঠিক করবে, এবং তারা আদালতে অভিষেকের বয়ান, লিপস অ্যান্ড বাউন্সের যাবতীয় সম্পত্তির তথ্য নথি সব জমা দেবে। অভিষেকের বয়ানে অসঙ্গতি আছে, কারণ কালীঘাটের কাকুর ঘাড়ে দোষ চাপিয়েও বাঁচতে চাইছে, সেটা সম্ভব নয়। তো অভিষেকের গ্রেপ্তারে এখন সময়ের অপেক্ষা। সুমিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, তাকে হন্যে খুঁজছে পুলিশ, পায়নি। কোথাও কি মানে আত্মগোপন করে রাখার কোনো না, পারবে না। সুমিতকে ব্যবহার করেই অভিষেক তার
সাম্রাজ্যটা চালাতো। এখন সুমিত কবজায় আসলে অনেক কিছু বেরিয়ে আসবে, তাই সুমিতকে পাওয়া যাচ্ছে না। আমার ধারণা সুমিতকে পুলিশ খুঁজে বার করবে, কিন্তু সুমিতের কাছে এমন অনেক ঘটনার তথ্য আছে, চাবিকাঠি আছে। সুমিতের নিরাপত্তাও কিন্তু পুলিশকে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, সুমিত মানেই কিন্তু অভিষেক, সমস্ত কাজও সুমিতের মাধ্যমে করাতো। আমি বারবার বলছি, সুমিতের নিরাপত্তাও প্রশাসনকে নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু প্রশাসন ওর কাছ থেকে জেরা করে তথ্য নিয়ে একদম সর্বোচ্চ মাথার কাছে পৌঁছতে পারবে। সর্বোচ্চ মাথা তো নিজে ফোনে কিছু করতেন না। কালীঘাটে কাকুই তো বলেছিলেন যে আমার সাহেব ফোন ধরে না, কারোর সাথে দেখা করে না। তাহলে কার মাধ্যমে করতেন? এই সুমিত, এই কাকু গ্রেপ্তার হয়েছিল, এখন জামিনে আছে। সুমিতের গ্রেপ্তারিটা ভীষণ দরকার এবং ওর নিরাপত্তা সুনিশ্চিত করা দরকার। নিরাপত্তা সৃষ্টি মানে আশঙ্কা করছেন কিছু? আমি কিছু আশঙ্কা করছি না, কারণ ওর কাছে তো অনেক ঘটনার নেপথ্যে কি হয়েছিল ও তো সব জানে। ওর টেলিফোনটা তো খনি। তাহলে সুমিত যদি তদন্তকারী সংস্থার আওতায় আসে বা তদন্তকারী সংস্থা তার খোঁজ পায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে, তাহলে অনেক কিছু বেরিয়ে যাবে। তা সুমিতের খুঁজে পাওয়াটাও ভীষণ রকম দরকার এবং তার নিরাপত্তাটাও সুনিশ্চিত করা দরকার। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ঋতব্রত শিবির। ঋতব্রত শিবিরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ, মানে খুব ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম, জাভেদ খান, তারা কিন্তু এই শিবিরে আসছে। কি কত কি পিঠ বাজানোর জন্য মনে হয়? দুর্নীতির অভিযোগ আছে এদের অনেকের বিরুদ্ধে, তাই আসছে। ঋতব্রতর খুব রাজনৈতিক ভবিষ্যৎ করলে উজ্জ্বল নয়, এটা টেম্পোরারি ফেনোমেনা। যারা যাচ্ছেন ঋতব্রত শিবিরে, ঋতব্রতকে দেখে তো আর ভোট চাইতে পারবে, তখন কি করবে? তো এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, সেটা ঋতব্রতও ভালো করে জানে। তো প্রচার মাধ্যমের আলোটা ওর উপর পড়ছে, প্রচারটা খুব ভালোবাসে, সেই প্রচারের আলোটা শুষে নিচ্ছে। ঋতব্রত কোনো লম্বা দৌড়ের ঘোড়া না। বেশ। ভবানীপুরে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 15,000 ভোটে, কিন্তু উনি মনে করছেন এই ফলাফলটা ঠিকঠাক হয়নি। আজকে উনি হাইকোর্টে আবার দেখলাম, পরে আইনজীবী রূপে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? তারা উনি যেতেই পারেন, ইলেকশন পিটিশন দাখিল করার ওনার অধিকার আছে, উনি গেছেন। সেটা নিয়ে উনি খুব চাপে আছেন, কারণ ওনার ভাইপো গ্রেপ্তার হবেন, সুমিত্রায়ও গ্রেপ্তার হবেন। পালাবেন কোথায়? সুমিত্রাই তো আসল। কুণাল ঘোষ যখন সুমিত রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, তখন অভিষেক তো বলেন যে সুমিত রায়কে বলা মানেই আমাকে বলা। উত্তপ্ত বাদানুবাদ হয়। তাই সুমিত্রার ইম্পর্টেন্স কতটা অভিষেকের কাছে থেকে তো প্রমাণিত হয়। তাই ওকে হেফাজতে নিয়ে জেরা করলেই সবকিছু বেরিয়ে আসবে, এটাই। তবে ধরা পড়বে, সেদিনটা বেশি নেই। পালাবে কোথায়? এবং আমার মতে সুমিতের উচিত আত্মসমর্পণ করা। এভাবে বেশি দিন এই রক্ষা কবচ নিয়ে থাকতে পারবেন না। একজন সুনাগরিক হলে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করা উচিত। যেখানে জাহাঙ্গীর খান নেপাল বর্ডার থেকে ধরা পড়ছেন, সুমিত ধরা পড়তেই। না, সুমিত ধরা পড়বেই, ধরা না পড়ার তো কোনো কারণ নেই। আমাদের পুলিশ গোয়েন্দা দপ্তর যথেষ্ট শক্তিশালী, ও ধরা পড়বে। ওকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই ভাইপোর অনেক কুকীর্তি ফাঁস হয়ে যাবে। বেশ। আমি ওর নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা প্রকাশ করছি না, কিন্তু যেহেতু ভাইপোর ডান হাত ছিল, ওর নিরাপত্তাটা সুনিশ্চিত হওয়া দরকার, এটাই। এইটুকু, আমার কোনো আশঙ্কা প্রকাশ করার কোনো ব্যাপার নেই। এই যে তৃণমূল নেতাকে মানে লক্ষ্য করে ডিম ছুটছেন, মানে সাধারণ মানুষ, বিক্ষুব্ধ জনতা, এই বিষয়টা কি মানে? এটা জনরোষ, ক্ষোভ, এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। এটাকে এইভাবেই দেখা ভালো, এর পিছনে আলাদা কোনো তাৎপর্য না। কুণাল ঘোষ বলছেন উনি কালকে ওনার মাথায় একজন ডিম মেরেছে তৃণমূল, কালীঘাটের ঠিক ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে। উনি বলছেন যে এই ধরনের জনরোষ নিয়ন্ত্রণ করা উচিত পুলিশের। গ্রেপ্তার হয়েছে তো দুজন, উনি তো লিখিত অভিযোগ করেছিলেন, তারপরে পুলিশ গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো মুখ্যমন্ত্রী, তিনি তো রাজধর্ম পালন করেছেন। আর কুণাল বাবুর এইসব বিষয় নিয়ে বলার তো কোনো মানে নেই।
বেশ, আমরা একটা বিরল ছবি দেখলাম। কারণ বিরল কেন বলছি, কারণ এই ধরনের ঘটনা অন্তত 15 বছর আমরা কোথাও দেখিনি। কলকাতা কর্পোরেশনের একটি অনুষ্ঠান ছিল, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত। সেখানে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর বা যারা এমআই ছিলেন বা যারা বিভিন্ন পদে ছিলেন তারাও উপস্থিত, এবং মুখ্যমন্ত্রী স্বাগত জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদেরকে, যে শুভেচ্ছাও জানাচ্ছেন। এই যে ঘটনাটা কি বলবো এত বড়? এটাই তো স্বাভাবিক প্রশাসনিক বৈঠক, ওরা এখনো নির্বাচিত প্রতিনিধি আছেন, উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে চলতে হবে। এটাই তো শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় হিংসুটে প্রকৃতির ছিলেন, সবসময় দলীয় ব্যাপার, নিজের পছন্দ, কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকতেন না। এবং শুভেন্দু প্রথম থেকেই বলছেন যে প্রশাসনিক বৈঠকে সবাইকে ডাকবে, সবার প্রাপ্য সম্মান দেওয়া হবে, কোনো বাগাড়ম্বর নেই, কোনো অপ্রয়োজনীয় খরচ নেই, হ্যাঁ, মাইক ধরে মঞ্চের পাতা থেকেও মাথা ছোটাছুটি নেই। কার্শিয়াঙে গেছেন, প্রশাসনিক বৈঠক, সবাই যাবে। আর তৃণমূলের কাউন্সিলরদের যেভাবে হামলে পড়লো শুভেন্দুবাবুকে দেখে, এটা ওদের বিবেক দংশন হচ্ছে, প্রায়শ্চিত্ত করতে চাইছে। এর বাইরে কিছু না। ওদের রাজনৈতিক কেরিয়ার অর্ধেকেরই ফিনিশ। অনেকেই তৃণমূলের টিকিটে দাঁড়াতে চাইবে না, আর দাঁড়ালে পরেও অনেকের জামানত বাঁচাতে হবে। এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসি মুখের ছবি তুলে নিজেদের একটু ভাসিয়ে রাখতে চাইছে, এছাড়া এই ঘটনার অন্য কোনো গুরুত্ব নেই। না, মাঝখানে শুনছিলাম আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস হয়তো যোগদান করতে পারে, এটা কি ওনার মানে সিদ্ধান্ত? কি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে কংগ্রেসের সঙ্গে যোগদান করা, সেটা তার সামনে কোনো ভিন্ন পথ খোলা নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ সৈনিক, মানে অনেক খুব ঘনিষ্ঠ। তিনি ওই মানে দিল্লিতে দেখলাম মানে বিক্ষুব্ধ যে শিবিরটা ছিল বা এনসিপি। সুদীপ বন্দ্যোপাধ্যায় এরকম, উনি মজ্জাগত বিশ্বাসঘাতক, অনেকের সঙ্গে বিশ্বাসঘাতকতার কাজ করেছেন। এই পরিণত বয়সে কিছু প্রাপ্তি যদি হয়, যদি কেন্দ্রে একটা প্রতিমন্ত্রী হওয়া যায়, এই লোভে তিনি গিয়েছেন। উনি একটা হিসাব ছাড়া কিছু করেন না। গেছেন, মন্ত্রী হলে হবে, কি আছে। উনি তো রাজনৈতিক জীবনের বানপ্রস্থে দাঁড়িয়েছেন। 3 বছর আছে মেয়াদ, এই 3 বছর কাটিয়ে নেবে, হয়ে গেল। একদম শেষ। সত্যি সত্যি এটা আমার নিজস্ব কৌতূহল। মমতা বন্দ্যোপাধ্যায়, যারা মানে মনে করতে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ওরা রাজনীতি করে, আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ, তাহলে এই কয়েক মানে মানে 1 মাসের মধ্যে দল থেকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে অন্য শিবিরে চলে যাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, এই যে ভালোবাসা, তাহলে কয়েকজন তো আছে, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো লোকজন তো আছে। মমতা কখনো কোনো আদর্শ না। মমতা একটা ঐতিহাসিক প্রয়োজনে তৃণমূল কংগ্রেস সিপিএম কে হারানো, এসব হয়ে গেছে। তারপরে চুরি করেছে 15 বছর এই সরকারটা। আর যারা গেছে ঋতব্রত শিবিরে, তারা সবাই বিশুদ্ধ ধান্দাবাজ। ভেবেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে লাভ নেই, এমন একটা করতে হবে, অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে হবে যাতে শাসক শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করতে হবে। তো সেই জন্য গেছে, আর কোনো ব্যাপার না, এরকম চলতেই থাকে। একদমই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। রবিবার সিআইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জালিয়াতি কাণ্ডে। সোমবার দিন ইডি দপ্তরে হাজিরা দিলেন নিয়োগ দুর্নীতি মামলায়। আবার মঙ্গলবার দিনকে আবার ডিজে মামলায় হাজিরা দিতে হলো সিআইডি দপ্তরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎটা কি? অনেকে মনে করছেন শ্রীঘরে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। ঘটনা পরম্পরা কোন দিকে গতি নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়।